এটা আল্লাহ তাআলার হুকুম। সর্বপ্রথম ইবাদত হবে আল্লাহর, সেবা যত্ন করা হবে মা বাবার, খেদমত করা হবে মা বাবার, সৎ আচরণ করা হবে মা বাবার আল্লাহর ইবাদতের পরে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতের মধ্যে মা বাবা সম্পর্কে আমার আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। তাফসীরের মধ্যে অনেক লম্বা আলোচনা এসেছে, সংক্ষিপ্ত ভাবে বোঝানোর জন্য আপনাদেরকে বলবো। আল্লাহ وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إلى آخر الآية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم سلم زبان كله পড়েন مولانا محمد وعلى মিলাদ মাহফিল সেরে মানুষ কোথায় আছো বুঝি না, আপনার আমার মায়ায় কাঁদেন নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি محمد وعلى ইচ্ছা যদি হয় গো নবীজি নূরে বদন দেখায়া এই আশিকদের শান্তি গো করো, এই প্রেমিকদের শান্তি গো করো, স্বপনেতে আসিয়া আল্লাহুম্মা সাল্লিম محمد وعلى মুসলিম মুড়া জিমিয়ে পড়েছে বিবেকে জুলসে তালা, রক্ত মুদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা, মুসলিম মুড়া ঘুমিয়ে পড়েছে, ডাকাত ঢুকিল ইমানের ঘরে, বামপন্থীরা মুদের ইমান উঠে নিয়ে গেল, দেখি নাই কিয়াল করে কোনাদ হামচেন চেপার কবুতর বাজে বাবা কে দিল রে লতার গাছে এত বড় কদু
মৌমাছিরা মৌচাকে দেয় মধু। সবাই কালিমাতুশ শুকর গুজার করেন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রোশনীতে এই কালিমার রোশনীতে দূর হবে তোর সব জালা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। জিকির করো মুমিনগণ মাওলার জিকিরে মজাইয়া মন। জিকির করো মুমিনগণ মাওলার জিকিরে মজাইয়া মন। জিকিরে দিল রোশন ইমানের সাথে হয় মরণ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। ভালো লাগে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই জীবনের গুনাহ খাতা মাফ করে দাও তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক। তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক। হায়রে মন ভরিয়া ডাকলে পরে প্রাণ ভরিয়া ডাকলে পরে গুনাহ পাবি মাপ। তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক। আল্লাহ 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 আল্লাহ। হায়রে মন ভরিয়া ডাকলে পরে প্রাণ ভরিয়া ডাকলে পরে গুনাহ
পাবি মাপ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 ডাইকা হইলেন ওলেম দিনে গৌসুল আজম নামজার শুনি ডাইকা হইলেন ওলেম দিনে গৌসুল আজম নামজার শুনি বেলায়েতের আলো দিয়া বেলায়েতের আলো দিয়া উজ্জ্বল হয় বাগদাদ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক হায়রে মন বহরিয়া ডাকলে পরে প্রাণ বহরিয়া গুনাহ পাবি মাপ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 ডাইকা হইলেন ওলে জেনে শাহ জালাল নামজার শুনি ডাইকা হইলেন ওলে জেনে শাহ জালাল নামজার শুনি সুরমা নদী পার হইয়া যায় সুরমা নদী পার হইয়া যায় বিষাপ নাজার পাক তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 ডাইকা হইলেন ওলেম জেনে নাসির শাহ বাবা নামজার শুনি ডাইকা হইলেন ওলেম জেনে নাসির শাহ বাবা নামজার শুনি আল্লাহ আল্লাহ নামের জিকির আল্লাহ আল্লাহ নামের জিকির করতেন দিবারাত তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক হায়রে মন বহরিয়া ডাকলে পরে প্রাণ বহরিয়া গুনাহ পাবি মাপ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রায়পুর জামে মসজিদের উদ্যোগে চতুর্থতম বার্ষিক সুন্নি মহাসম্মেলন উক্ত সুন্নি মহাসম্মেলনে যিনি সভাপতি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ মকসুদ আলী সাহেব রায়পুর হবিগঞ্জ আমার শ্রদ্ধেয় বাজম উক্ত সুন্নি মহাসম্মেলনে যিনি প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করবেন মূল্যবান তাকরীর পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আশিক রাসূল আল্লামা মুফতি ফরহাদুল ইসলাম বুলবুলি হাফিজাহুল্লাহ শ্যামলী ঢাকা বিশেষ অতিথি হিসেবে যিনি রয়েছেন পীরে তরিকত আশিক রাসূল হযরত মাওলানা রুকুনউদ্দিন আশরাফী সাহেব পাক পাঞ্জাতন দরবার শরীফ অষ্টগ্রাম কিশোরগঞ্জ উক্ত সুন্নি মহাসম্মেলনে যিনি প্রধান বক্তা হিসেবে মূল্যবান তাকরীর পেশ করবেন হযরত মাওলানা জামাল উদ্দিন বিন ইয়াকুব সাহেব মোহাম্মদপুর ঢাকা আরো যিনি মূল্যবান তাকরীর পেশ করবেন বিশেষ বক্তা হিসেবে শাহ সুলাইমান রেজা কাদরী সাহেব আলোচক বাংলা টিভি দাওয়াত ইসলামী টিভি হবিগঞ্জ
আমার পূর্বে যিনি আলোচনা পেশ করেছেন অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে আলোচনা পেশ করেছিলেন উদীয়মান তরুণ তেজস্বী বক্তা কারি মিজান রেজা কাদরি সাহেব, ইমাম ও খতিব, শান্তিনগর জামে মসজিদ। সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আজ রায়পুরের মসজিদের সামনে এই জান্নাতি বাগানে সামিয়ানার নিচে আপনাকে আমাকে শত শত মানুষ থেকে যাচাই করে বাছাই করে অত্যন্ত মায়া করে মহব্বত করে এই মুহূর্তে হাসপাতালের বারান্দায় না রেখে, এই মুহূর্তে ক্যান্সাররত রোগে আক্রান্ত না রেখে, এই মুহূর্তে বিছানার মধ্যে শোয়া অবস্থায় কাতরানো অবস্থায় অসুস্থ অবস্থায় না রেখে যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক প্রদান করেছেন, মুসলমান আর্থে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ সুরে উচ্চ কণ্ঠে কালিমাতে শুকরগুজার করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দারে যদি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করব, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে জিয়াদা বৃদ্ধি করে দিব। আসতে পেরেছি এজন্য শুকরিয়া করা দরকার আছে কিনা? অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, ওয়ালা ইন কাফারতুম, যদি নিয়ামতের না শুকরিয়া করো, শুকরগুজার না করো, শুকরিয়া আদায় না করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, বান্দারা জেনে রাখো আমি আল্লাহ নিয়ামতের শুকরিয়া যারা আদায় করবে না, আমি আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করে রেখেছি। নিয়ামতের শুকরগুজার যদি আপনি আমি না করি, আল্লাহ তাআলা শাস্তির জন্য ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা শুরুতে বলে দিয়েছেন, বান্দারা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ক্ষেতের মধ্যে ফসল হয়েছে, বান্দারা ফসলের মধ্যে দান হয়েছে 10 মণ, যেই জায়গায় হওয়ার কথা ছিল 20 মণ একের জমিনের মধ্যে। যদি আমি আল্লাহর দরবারে আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হও, 20 মণের জায়গার মধ্যে 10 মণ হয়েছে, যদি ধৈর্য ধারণ করতে পারো, সবুর করতে পারো, এই 10 মণ পাইয়া আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারো, আলহামদুলিল্লাহ বলিয়া খুশি থাকো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তুমি শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তোমার নিয়ামতকে জিয়াদা করে দিব। আসিনি আমরা এমন ফসল 10 মণ হইছে হুজুর, 20 মণের জায়গায় শুকরিয়া আদায় করি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন বর্তমান জামানায়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অতএব বোঝা গেল যে কোনো কাজে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সবর করলে সবরের মেওয়া, ফলে মেওয়া আপনি আমি পাবো। কিন্তু বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, আপনি আমি ধৈর্য হারা হয়ে যায়। বিছনার মধ্যে ফসল হয়েছে কম, বেগুন ধরেছে কম, বেগুন ফলেছে কম, বিছনার মধ্যে ফুলকপি, পাতাকপি, বাঁধাকপি যতটুকু হওয়ার কথা ছিল ফলে নাই হুজুর। 20,000 টাকা বিক্রি করার কথা ছিল কিন্তু বেচতে পারি নাই, 10,000 টাকা মাত্র বিক্রি করছি। এমনকি এমন মানুষ আমরা রয়েছে আল্লাহকে পর্যন্ত গালি দিতে দ্বিধাবোধ করি না। ফসল কম হইলে ধৈর্য হারিয়ে ফেলি, আপনি আমি ধৈর্য ঠিক রাখতে পারি না, ধৈর্যের বাঁধ আপনার আমার অল্পতেই ভেঙে যায়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যাহা কিছুই হোক না কেন, যে কোনো পরিস্থিতির মধ্যে আপনি আমি তাকি না কেন, পড়ি না কেন, সব সময় সদা সর্বদা আল্লাহর শুকরগুজার করতে হবে, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আর যদি না করি আল্লাহ তাআলা আপনার আমার জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কুরআনুল কারীমের শুরুতে
খুতবার আলোচনার শুরুতে আমি একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই মর্মে সংক্ষিপ্ত আকারে দু চারটি কথাবার্তা আমাকে বলার, আপনাদেরকে যেন আল্লাহ তাআলা মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিকটুকু দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বানী ইসরাঈল 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা, জগৎবাসী, ওয়া ক্বাদা রাব্বুকা, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর দাসত্ব করার পর, আমি আল্লাহর গোলামি করার পর, আমি আল্লাহর ইবাদত করার পর তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। এটা আল্লাহ তাআলার হুকুম। সর্বপ্রথম ইবাদত হবে আল্লাহর, সেবা যত্ন করা হবে মা বাবার, খেদমত করা হবে মা বাবার, সৎ আচরণ করা হবে মা বাবার আল্লাহর ইবাদতের পরে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই আয়াতের মধ্যে মা বাবা সম্পর্কে আমার আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। তাফসীরের মধ্যে অনেক লম্বা আলোচনা এসেছে, সংক্ষিপ্ত ভাবে বোঝানোর জন্য আপনাদেরকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, ওয়া ক্বাদা রাব্বুকা, আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করা যাবে না, গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। যে বস্তু এই চর্মচক্ষু দ্বারা দেখা যায় ওই বস্তুর ইবাদত করা যাবে না, ওই বস্তুর উপাসনা করা যাবে না, ওই বস্তুর দাসত্ব করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, আমি আল্লাহর ইবাদতের পর তোমাদের কাজ হচ্ছে, করণীয় হচ্ছে সর্বপ্রথম মা বাবার সাথে সৎ সুন্দর আচরণ করা। মা বাবা এমন একটা জিনিস, এমন একটা নিয়ামত, যেই নিয়ামত আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরের নিয়ামত হচ্ছে মা বাবা, জন্মদাতা পিতামাতা। হাদিসের মধ্যে মা বাবার কথা বলা হয়েছে 3 বার, মায়ের কথা বলা হয়েছে 3 বার, বাবার কথা বলা হয়েছে 1 বার। এরও কিন্তু অনেক কারণ রয়েছে। 3 বার যদিও আমার মায়ের নবী বলে থাকেন মায়ের কথা, সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বেশি হকদার আমার কাছে কে, আমার পিতা নাকি মাতা? আল্লাহর নবী তো জাআল বাশশারাবি রাহমাতাল লিল আলামিন, নবী বলেন, সাহাবী আমার, ক্বালা উম্মুকা, তোমার মা। তারপরে আমি কার সেবা করব? ক্বালা উম্মুকা, তোমার মা। তারপর আমি কার হক আদায় করব? ক্বালা উম্মুকা, তোমার মা। চতুর্থবারের সময় মায়ের নবী বলেন, সাহাবীরা, ক্বালা আবুকা। চতুর্থবারের সময় পিতার কথা মায়ের নবী জানিয়ে দিলেন। এতে কি পুরুষের দাম কমে গেছে? না, মুঠেও বিন্দু মাত্র পরিমাণ কমে নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হাদিস তালাশ করলে পাওয়া যায় 3টা কষ্ট রয়েছে মায়েদের, যেই কষ্টটা পুরুষদের হয় না। 3টা কষ্ট মহিলাদের রয়েছে, যেই কষ্টটা পুরুষের নেই। 1 নাম্বার কষ্ট হচ্ছে, আপনার আমার মা যখন গর্ভধারিণী হয়, কম বেশি 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 4 মাস নয়, কম বেশি 10 মাস 10 দিন গর্ভধারণ যেই সমস্ত মায়েরা করেন, এই যেই গর্ভধারণ করার কষ্টটা পৃথিবীতে আমার আল্লাহ পুরুষদেরকে এই কষ্টটা দেন না। 1 নম্বরে এই কষ্টটা হচ্ছে মায়েদের হয়, পুরুষ আমরা যারা রয়েছে আমরা অনুভব করতে পারি না। 2 নম্বরে আল্লাহর নবী তু জাআল বাশশারাবি রাহমাতাল লিল আলামিন, নবী বলেন, উম্মতেরা, যেই 2 নম্বরে যেই কষ্টটা মা বোনদের হয় থাকে, মহিলাদের হয় থাকে,
একটা সন্তান যখন 10 মাস 10 দিন কম বেশি গর্ভের মধ্যে মায়ের গর্ভের মধ্যে থাকার পরে দুনিয়ার বুকে যখন সন্তানটা ভূমিষ্ঠ হয়, একজন মার যতটা কষ্ট হয় পৃথিবীতে ততটা সমপরিমাণ কষ্ট কোন পুরুষের হয় না। একজন মা পাগল পারা হয়ে যায়, সন্তান ভূমিষ্ঠ হবে, মা জননী পাগল পারা হয়ে যায়, পেটের ব্যথা সহ্য করতে পারে না মা। অনেক মা বোন রয়েছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় অনেক গর্ভধারিণী মা রয়েছেন, অনেক গর্ভধারিণী বোন রয়েছেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ওই সমস্ত মহিলারা মারা যান। এতটা কষ্ট ওই গর্ভের সময় ভূমিষ্ঠের সময় মা বোনদের হয় থাকে, এই কষ্টটা পুরুষদেরকে আমার আল্লাহ দেয়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মা বাবা কেমন জিনিস বলতে গেলে একটু সামনের দিকে যাওয়া লাগে। বনি ইসরাইলের জামানায় মা বাবার খেদমত সম্পর্কে কিছু বলি, উদাহরণ হাদিস থেকেই বলবো, হাদিস ছাড়া ভিন্ন কোনো কিছু বলবো না। আল্লাহর নবী বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, বনি ইসরাইলের জামানায় একজন ব্যক্তির নাম ছিল জুরাইজ। ওই ব্যক্তি ছিল আবেদ। পাহাড়ের মধ্যে যাইয়া একটা কর্নারে আল্লাহর ইবাদত করত, আল্লাহর দাসত্ব করত, আল্লাহর গোলামি করত। ওই আবেদকে সমাজের মানুষ বড় মায়া করত, মহব্বত করত, ভালোবাসত। জুরাইজ ওই ছোট্ট একটা ঘরের মধ্যে কোন রকম একটা ঘর নির্মাণ করিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করা শুরু করলেন। সমাজের মানুষরা তাকে ভালো ভালো খাবার খাওয়াইতো, সমাজের মানুষরা তাকে আল্লাহ ওয়ালা ব্যক্তি নামে, বুজুর্গ ব্যক্তি নামে চিনত। জুরাইজ যখন ইবাদত করতেছেন একদিন জুরাইজের মা তার ইবাদত করার মধ্যে আসলেন। ওই মুহূর্তে জুরাইজ নামাজরত অবস্থায় ছিলেন, নফল নামাজরত অবস্থায় ছিলেন, নফল নামাজ বন্দেগী করতেছেন। জুরাইজের মা বাহির থেকে ডাকলেন, জুরাইজ আমি তোমার মা, তুমি কি শুনতে পাচ্ছ আমার ডাক? একবার, দুইবার, তিনবার মা জননী ঘরের বাহির থেকে ডাক দিলেন। জুরাইজ চিন্তা করলেন, আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, আমি কি নামাজ ছেড়ে দিব নাকি মা জননীর জবাবের উত্তর দিব? আমি কি নামাজটা পড়বো নাকি নামাজটা ছেড়ে মায়ের উত্তর দিব? এই চিন্তা করতে করতে নামাজ আদায় করলেন। জুরাইজ নামাজটাকে প্রাধান্য দিলেন, আল্লাহর ইবাদতকে প্রাধান্য দিয়ে সালাত আদায় করতেছেন, সালাত আদায় করতে লাগলেন। সালাত আদায়ের পর জুরাইজ দেখতেছেন ইবাদতের শেষে তার মা জননী চলে গিয়েছেন। এই দিনটা কোনোভাবে কেটে গেল। দ্বিতীয় দিন মা জননী আবার আসলেন জুরাইজের কাছে। ওই দিনও জুরাইজকে ডাকতেছেন, জুরাইজ আমি তোমার মা, তোমাকে ডাকতেছি, কিছু কথা বলার প্রয়োজন ছিল তোমার সাথে। আবার ওই মুহূর্তেও জুরাইজ ভিতরের মধ্যে নফল নামাজরত অবস্থায় ছিলেন। জুরাইজ চিন্তা করতেছেন, আমি কি আল্লাহর ইবাদত করব, করতেই থাকব, নাকি নামাজ ভঙ্গ করে মা জননীর জবাব দিব? জুরাইজ নামাজকে প্রাধান্য দিয়ে সালাত আদায় করতেছেন, করতে লাগলেন। এদিকে মা জননী দ্বিতীয় দিনও আবার জুরাইজের কোনো সারা শব্দ না পাইয়া আবার তিনি তিনার বাড়িতে চলে গেলেন। 3 নম্বর দিনের দিন আবার মা জননী আসলেন, আসিয়া ডাকতেছেন, জুরাইজ আমি তোমার মা, আমি তোমাকে ডাকতেছি, কিছু কথা বলার প্রয়োজন ছিল। জুরাইজ কি করলেন? 3 নম্বরের দিনেও নফল নামাজরত অবস্থায় ছিলেন। আবারও চিন্তা করলেন, নামাজ ছাড়বো নাকি মায়ের কথা শুনবো। এই চিন্তা করিয়া নামাজকে প্রাধান্য দিয়ে 3 নম্বর দিনেও মা জননীর জবাবে কোনো সাড়া দেন নাই, শব্দ দেন নাই। ওইদিকে বাহির থেকে মা জননী বলেন, জুরাইজ
আমি মায়ের ডাকে আমি একবার নয় দুইবার নয় তিনবার আসলাম, মা তোকে ডাকলাম, মায়ের ডাকে সাড়া দিলি না। এরে জুরাইস, তোর যেন বেশ্যার মুখ দেখে মরণ না হয়। মা জননী বদদুয়া করলেন সন্তানের জন্য। কার জন্য? মা বাবার খেদমত সেবা কাকে বলে, দোয়া কাকে বলে, বদদুয়া কাকে বলে, কিছুটা আংশিক কিছু বলার চেষ্টা করব। যদি আপনারা বাড়ি ঘরে না থেকে মেহেরবানি করে এই জান্নাতের বাগানে জান্নাতি সামিয়ানার নিচে প্যান্ডেলের ভিতরে না আসেন তাহলে কিভাবে হবে? আমি অত্র এলাকার সমস্ত যুবক ভাই এবং মুরব্বিয়ানে কেরামগণকে আহ্বান করব, আপনারা মেহেরবানি করে এই জান্নাতের বাগানে প্যান্ডেলের নিচে আসার জন্য সকলকে উদাত্ত আহ্বান করব, মেহেরবানি করে চলে আসুন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম জুরাইজের মা জুরাইজের জন্য দোয়া করলেন। কেমন দোয়া? বদদুয়া করে দিলেন। এরে জুরাইজ, একবার নয় দুইবার নয় তিনবার আসার পরেও আমি মায়ের ডাকে তুমি ভিতর থেকে সাড়া দিলা না, আমার কথা শুনলা না, আমি কিসের জন্য এসেছি এটাও জানার চেষ্টা করলা না। এরে জুরাইজ, ততদিন পর্যন্ত যেন তোমার মরণ না হয়, যতদিন পর্যন্ত তুমি বেশ্যার চেহারা না দেখতে পাও। মা এমন একটা জিনিস, সন্তানের জন্য বদদুয়া করলেন, ডাইরেক্টলি আমার আল্লাহ কবুল করে নিলেন। মা বাবার মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, দোয়া করার মধ্যে কোনো পর্দা থাকে না। আমার আল্লাহ বলেন, রাসূলের মাধ্যমে আমার আল্লাহ জানিয়েছেন, কোন সন্তানের মা যদি, কোন সন্তানের বাবা যদি সন্তানের জন্য নেককার সন্তানের জন্য নেক দোয়া করে এবং সন্তানের জন্য বদদুয়া করে, আমি আল্লাহ মা বাবার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় মেহেরবান। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজের আম্মার দোয়া কবুল করে নিলেন। কবুল হয়ে গেল। জুরাইজ ইবাদত বندگی করতেছে দিনকাল অতিবাহিত হচ্ছে। একদিন হঠাৎ করে একজন সমাজের খারাপ মহিলা, বেশ্যা মহিলা, যিনি জিনার কাজে লিপ্ত থাকেন, জিনাহের কাজ করেন, গর্হিত কাজে লিপ্ত থাকেন, ওই মহিলা জুরাইজের কামরার মধ্যে আসলো। জুরাইজের ঘরটা ছিল একদম ছোট, পাখা নয়, টিন চাট নয়, দালান কোঠা, তেমন কুরবানি নয়, কোন রকম একটা ঘর। আল্লাহু ওয়ালা ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জঙ্গলে যাইয়া ইবাদত বندگی করতেছেন। মা জননী সন্তানের জন্য, জুরাইজের জন্য বদদুয়া করলেন। বদদুয়াটা লেগে গেল। একদিন সমাজের একজন খারাপ মহিলা, বেশ্যা মহিলা যাকে বলা হয়, আমরা যাকে এই নামে চিনি, হাদিসের মধ্যে এমন ভাবেই এসেছে। আল্লাহর নবী বলেন, জগৎবাসী, জুরাইজের কাছে একদিন একজন বেশ্যা মহিলা আসলো। আকাম কুকাম করার জন্য যত ধরনের ভাব ভঙ্গিমা ছিল, চেষ্টা করলো জুরাইজকে কোন রকম ভাবে ওই মহিলার প্রতি আকৃষ্ট করা যায় কিনা। লোভ লালসা দেখাইলেন, নিজের সৌন্দর্যের চেহারা দেখাইলেন জুরাইজকে, কিন্তু না, জুরাইজ ওই মহিলার দিকে তাকাতে রাজি নয়। জুরাইজ বলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি কেন আপনার দিকে তাকাইবো, আপনি কেন এসেছেন? ওই মহিলা জুরাইজকে বললেন, জুরাইজ, আমি আপনার সাথে মিলামিশা করতে চাই, মিল মহব্বত করতে চাই। জুরাইজ বললেন, না, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি আমার মালিককে ভয় করি, আমি একান্তই এসেছি আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। অতএব না, আমি তোমার সাথে আকাম কুকাম করতে রাজি নই, তুমি চলে যাও। ওই মহিলা মাথার কাপড় পালানোর চেষ্টা করলো, অঙ্গভঙ্গি যেভাবে যতটুকু করার, সর্বোচ্চ চেষ্টা করার, একজন পুরুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য যাহা কিছু করা দরকার ওই মহিলা সবটাই করলো। অবশেষে ব্যর্থ হয়ে গেল। জুরাইজের কামরা থেকে, জুরাইজের ঘর থেকে ওই মহিলা বের হয়ে গেল। বের হওয়ার পর ওই খারাপ মহিলা একজন রাকালের সাথে
মেলামেশা করলো, খারাপ কাজ করলো, মিলন করলো। মিলন করার পর একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, এইভাবে 10 মাস কম বেশি চলে গেল। ওই খারাপ মহিলার ঘরে একজন সন্তান ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হওয়ার পর সমাজের মধ্যে বলতে লাগলেন ওই মহিলা, এলাকাবাসী, এই সন্তান জানুনি কার? এই সন্তানটা হচ্ছে ওই যে তোমরা যাকে ভালো মানুষ হিসেবে চিনো, আল্লাহওয়ালা মানুষ হিসেবে চিনো, বুজুর্গ ব্যক্তি হিসেবে চিনো, ওই জুরাইজের ওই সন্তান। নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম ওই মহিলা এলাকাবাসীর মধ্যে এলান করে দিল, আওয়াজ জারি করে দিল, এলাকাবাসী, এই সন্তানটা হচ্ছে জুরাইজের সন্তান। জুরাইজের নামে অপবাদ দিয়ে দিল। যেই বলা তেমন কাজ। এলাকার সমস্ত মানুষগুলো জুরাইজের কামরা ঘেরাও করলো, ইবাদতখানা ঘেরাও করলো। মানুষগুলো দলবদ্ধ হইয়া লাঠি লুটা লইয়া জুরাইজের ঘরটাকে ভেঙে দিল। জুরাইজকে এলাকার মানুষগুলো ডাকতে থাকলো, জুরাইজ, আপনাকে বড় আল্লাহওয়ালা মনে করতাম, বুজুর্গ ব্যক্তি মনে করতাম, কামেল ব্যক্তি মনে করতাম, আবেদ ব্যক্তি মনে করতাম, কিন্তু এই সন্তান কার? ওই মহিলা বলতাছে আপনার সন্তান। জুরাইজ অস্বীকার করলেন, না না, ওই সন্তান আমার সন্তান নয়। আমি ওই মহিলার সাথে মেলামেশা করি না, ওই মহিলার সাথে মিল মহব্বত রাখি না, ওই মহিলাকেও আমি চিনি না। সাথে ওই মহিলা ছিল, সন্তানও সাথে নিয়ে এসেছে। এলাকার মানুষগুলো সকলে মিলিয়া মিশিয়া জুরাইজের ঘরটাকে, জুরাইজকে অবিশ্বাস করিয়া জুরাইজের ঘরটাকে ভেঙে দিল। কোন রকম একটা ঘর ছিল ওই আল্লাহর বান্দা, কোন রকম একটা ঘর ইবাদতের জন্য। ওলিয়া উলিয়া, ওলি আব্দুল গাউস কুতুব যারা হয়েছেন, অট্টালিকায় তাকিয়া, দালান কোটায় তাকিয়া আল্লাহকে তারা পান নাই। তারা পেয়েছেন পাহাড়ে জঙ্গলে ইবাদত করিয়া, মানুষদেরকে দাওয়াত করেছেন, মানুষদেরকে ডেকেছেন, মানুষদের মধ্যে দ্বীনের দাওয়াত, ধর্মের দাওয়াত তারা অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। আপনি আমি এমনিতে ইসলাম পেয়েছি, আপনি আমি একদম সহজে পেয়েছি। আপনার আমার পূর্বপুরুষ যারা ছিলেন, ওলি আব্দুল গাউস কুতুব, বাবা শাহজালাল থেকে শুরু করে বাবা নাসিরউদ্দিন সিফা সালাহ থেকে শুরু করে ওলি আল্লাহ যারা বাংলাদেশে এসেছেন, তারা ইসলাম বাংলাদেশের মধ্যে কায়েম করেছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম মানুষগুলো জুরাইজের কামরাটাকে ভেঙে দিল। জুরাইজ মন খারাপ করে বসে রইলেন, চিন্তা করতে লাগলেন, হায় রে হায়, মনে হয় আমার মায়ের দোয়া লেগে গেছে, মা যে আমার জন্য বদদুয়া করেছিলেন মনে হয় লেগে গেছে। যেই ভাবা সেই কাজ। জুরাইজ চিন্তা করতে লাগলেন, হায় হায়, এখন কি করা যায়? মায়ের দোয়া তো আল্লাহর দরবারে লেগে গেছে, মায়ের বদদুয়া তো আল্লাহর দরবারে লেগে গেছে। জুরাইজ এই দুধের বাচ্চা শিশুর দিকে হাত দিয়ে বললেন, এরে বাচ্চা, তুমি তো মাসুম সন্তান, তুমি তো মাসুম সন্তান, তুমি তো কথা বলতে পারো না। আজকে এই সাক্ষ্য তুমি দাও, তুমি কার সন্তান? আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখে এই মাসুম বাচ্চার দিকে হাত দিয়ে আঙুল দিয়ে দেখাইলেন, হে বাচ্চা, কুলের শিশু, দুধের বাচ্চা, তুমি কথা বলো, তুমি সাক্ষী দাও, তুমি কার সন্তান? চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই দুধের শিশু বাচ্চা মায়ের কোল থেকে জবাব দিল, এলাকাবাসী, আল্লাহর হুকুমে দুধের শিশু বাচ্চা কথা বলল। 3 জন শিশু বাচ্চা কথা বলেছিল। কয়জন? 3 জন। এর মধ্যে এই জুরাইজের ঘটনার সময় একজন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আরেকজন ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনাকে যেই দিন জুলাইখা পিছন দিক থেকে পাঞ্জাবি ছিঁড়ে ফেলছিল,
গড়ের দালান কোটার উপর থেকে পিছন থেকে পাঞ্জাবি ছিঁড়ে ফেলছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কো আলাম তো ওই সময় কোনো লোক ছিল না ভিতরে, কামরার মধ্যে কোনো লোক ছিল না। সাক্ষীর জন্য দুধের একটা বাচ্চা, দুধের একটা শিশু মা নিয়ে যাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে দিলেন যে আমার সাক্ষী কেউ নাই, আল্লাহ ছাড়া আমাকে দেখে নাই। ওই দুধের শিশু বাচ্চা আমার এই আজকের জবাব দিবে, চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আজিজে মিশর বলেছিলেন, হে ইউসুফ, দুধের শিশু বাচ্চা কি কথা বলতে পারে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ চাইলে বলাইতে পারেন। ওই দুধের শিশু বাচ্চা বলে দিয়েছিল, স্কেল দিয়েছিল, মাপ দিয়েছিল, যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা সামন দিকে ফাড়া হয় তাহলে ইউসুফ দোষী, হে আজিজে মিশর। আর যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা পিছনের দিক দিয়ে ছিঁড়া হয় তাহলে জুলাইখা দোষী, চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আজিজে মিশর দেখলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের জামা পিছনের দিকে ছিঁড়া। আজিজে মিশর বুঝতে পারলেন জুলাইখা দোষী। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই দিকে গেলাম না। জুরাইজ যখন বললেন দুধের শিশু বাচ্চা আমার সাক্ষী, শিশু বাচ্চার জবান আমার আল্লাহ খুলে দিলেন। বাচ্চা বলতে লাগলো, এলাকাবাসী, আমার মা জুরাইজের সাথে মেলামেশা করে নাই, আমার বাবা জুরাইজ না, আমার মা মেলামেশা করেছে ওই মাঠের অমুক রাখালের সাথে। নাউজুবিল্লাহ। দুধের শিশু বাচ্চা সাক্ষী দিল সমাজের মধ্যে, এলাকার মানুষদের কাছে, জুরাইজ দোষী নয়, নির্দোষ। আমার মা মিথ্যা অপবাদ তার নামে দিয়েছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এলাকার মানুষগুলো বুঝতে পারলেন আমরা জুরাইজের ঘরটা এমনিতে ভাঙচুর করলাম, ওই মহিলার কথা শুনিয়া মিথ্যা অপবাদ জুরাইজকে আমরাও দিলাম। অতএব ওই লোকেরা আবার চিন্তা চেতনা করলেন কিভাবে জুরাইজের ঘরটা নির্মাণ করে দেওয়া যায়। মানুষগুলো চিন্তা করতে লাগলেন আর বলতে লাগলেন, জুরাইজ, আপনার কদমে পড়ে গেলাম, আপনি আমাদেরকে মাফ করে দিন, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। জুরাইজ বললেন, এলাকাবাসী, মাফ করতে পারি একটা শর্তে, যদি আমার ঘরটা আমার আগের মতো তোমরা বানিয়ে দাও। এলাকাবাসী প্রস্তাব করলো, জুরাইজ, আগের মতো ঘর দিয়ে কি করবেন? আপনি যদি চান স্বর্ণ মুদ্রা দ্বারা সুন্দর করে আমরা পরিপাটি করে আপনার ঘরটা একদম দামি ভাবে সুন্দর করে সাজিয়ে রূপসজ্জা করে নির্মাণ করেন। জুরাইজ বললেন, না না না, আমার আগে যে অবস্থা ঘরটা ছিল, পরিপাটি ছিল, ছোট একটা ঘর ছিল, কোন রকম একটা ঘর ছিল, আমি তেমন ঘর চাই, এর চাইতে ভালো ঘর চাই না। জুরাইজকে এলাকার মানুষরা ওই ভাবে আগের মতোই ঘরটা নির্মাণ করে দিলেন। অতএব এই ঘটনা থেকে বনি ইসরাইলের জামানার এই ঘটনা থেকে বোঝা যায় মা বাবা যদি সন্তানের জন্য নেক দোয়া করে অথবা বদদোয়া করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মা বাবার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। অতএব মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, অন্যায় আচরণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াবাসী, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে সুন্দর করে কথা বলো, ইহসানের সাথে কথা বলো, সদ ব্যবহার করো। কিন্তু বর্তমান সমাজে বাজার, বর্তমান সমাজে আপনি আমি বসবাস করি, উঠা বসা করি, বাবার 4 ছেলে, একটা ছেলেও বাবাকে খাওয়াইতে রাজি না, মাকে খাওয়াইতে রাজি না। এমনও বাস্তব প্রমাণ রয়েছে, ইতিহাস রয়েছে, সন্তান বাবাকে মারে, সন্তান বাবাকে মারধর করে, সন্তান বাবাকে ঘর থেকে তাড়িয়ে দেয়। এমনও ইতিহাস এই জমিনের মধ্যে রয়েছে কিনা বলুন তো? আসেনি? আছে বাজার, আপনাদের এলাকায় না থাকতে পারে, অন্যান্য এলাকায়, আমরা এলাকায় এইরকম সন্তান আছে যে মা বাবারে বাদ দিতে তারা ইচ্ছুক নয়, রাজি নয়। যেই দিন মা বাবা সন্তানকে বিয়া শাদী করাই দিছো, ওই দিন থেকে মা বাবা হয়ে গেছেন গিয়া বুড়া বেড়ি, আর বউ শুনগা শোনার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সন্তানের জনক জননী অনুরোধ জানায়া যাই রে মা,
সন্তান কেন বড় হলে মা বাবাকে বাদ দিতে চায় না? এর এক নাম্বার কারণ হচ্ছে, কয়েকটা পয়েন্ট বলবো, মনে রাখবেন। এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন কোন সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে, এক নাম্বারে সন্তানের ৭ম দিনে আকিকা করতে হবে। এক নাম্বারে কি করতে হবে বাজান? কথা বলেন। এক নাম্বারে আকিকা করতে হবে। আচ্ছা, বর্তমান সমাজে আমরা করি যত সব অভাবন্টন দেখা দেয়, বাচ্চা কাচ্চা করতে রাজি। আল্লাহর নবী তো জানেন, বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, ছেলে যদি হয় তাহলে 2টা ছাগল, আর মেয়ে যদি হয় 1টা ছাগল আকিকা করবা, মানুষদেরকে এমনিতে খাওয়াইবা, বিনিময় নিবা না। যে আকিকার দাওয়াত দিয়ে, মুসলমানের নাম দিয়ে, নাম রাখার দাওয়াত দিয়ে খাওয়াইয়া টাকা পয়সা লেনদেন এগুলো করবা না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন দুনিয়াবাসী উম্মতেরা, 1 নম্বরে আকিকা করবা, 2 নম্বরে সন্তানের সুন্দর দেখে একটা নাম রাখবা, 3 নম্বরে সন্তানের মাথার চুলগুলো মুন্ডন করে দিবা। এই হক গুলো আপনারা আমার মা বাবা আদায় করতে চান না, আর যারা আদায় করেন না তাদের সন্তানরাই বড় হলে মা বাবাকে বাদ দিতে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম মা বাবা এমন একটা জিনিস। আরেকটা ঘটনা আমার মনে পড়ে গেল, বুখারী এবং মুসলিম শরীফের ঘটনা। হুজুর যেহেতু এসেছেন আর লম্বা করব না, আলোচনা করবেন। টিকিট চলে আসছে, যদিও অনেক লম্বা আলোচনা। 3 জন বন্ধুর একটা ঘটনা বলেই শেষ করে নি। 3 জন বন্ধু ছিলেন, সফরের মধ্যে যেতে লাগলেন, যেতেছেন, যাচ্ছেন, যাইতে যাইতে 3 জন বন্ধু কয়েকদিন চলার পর সন্ধ্যা গনিয়ে আসলো, সূর্য ডুবুরি ভাব, আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন, আকাশের মধ্যে মেঘমালা দেখা যায়, ঝড় তুফান হবে। 3 জন বন্ধু চিন্তা করলেন, ফিকির করলেন কি করা যায়, কোথায় আশ্রয় নেওয়া যায়। মা বাবার সেবা করলে, খেদমত করলে কি হয়, সংক্ষিপ্ত ভাবে বলি। 3 জন বন্ধু মিলেমিশে চিন্তা করলেন, আসো আমরা ওই একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে আশ্রয় নেই, তারপর দেখা যাবে কেমনে কি করা যায়। যেই বাবা সেই কাজ। 3 জন বন্ধু মিলে পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পর পাহাড়ের মধ্যে গিয়ে দেখতেছেন একটা গুহা দেখা যায়। কি দেখা যায়? একটা গুহা। ওই দিকে দেখা যায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি বাদল হচ্ছে, মুষলধারের বৃষ্টি শুরু হয়ে গেল। 3 জন বন্ধু কি করলেন? ওই গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ করার পর অল্প কিছু খেলেন, খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়লেন 3 জন বন্ধু। ঘুমানোর পর, সংক্ষিপ্ত ভাবে বলি বোঝানোর জন্য, মা বাবার খেদমত সেবা কি জিনিস হাদিসের মধ্যে এসেছে। ওই 3 জন বন্ধু যাওয়ার পর, গুহার মধ্যে প্রবেশ করার পর মুষলধারের বৃষ্টি শুরু হতে লাগলো। বৃষ্টি হচ্ছে। ওনারা 3 জন ঘুমিয়ে পড়লেন গুহার ভিতরে। হঠাৎ করে ঠাস করে একটা শব্দ হলো, আওয়াজ হলো, বিকট একটি আওয়াজ হলো। 3 জন বন্ধু চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, এত শব্দ কিসের হচ্ছে, এত বিকট আওয়াজ তো এর আগে কখনো শুনি নাই। 3 জন বন্ধু ঘুম থেকে লাফ মেরে উঠে গেলেন। উঠে দেখতেছেন তারা যে গুহার ভিতরে রয়েছেন, গুহার ভিতরে প্রবেশ করেছেন। ওই গুহার ভিতরে একটা পাথর গুহার মুখে পড়িয়া ওই গুহার মুখটা ভরপুর করে রেখে দিয়েছে। বাইর হওয়ার মতো, বের হওয়ার মতো কোন রাস্তা। 3 জন বন্ধু তখন কি করবেন চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, আশ্রয় নিয়েছিলাম এই গুহার ভিতরে, পাহাড়ের মধ্যে, কিন্তু বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, আমরা এখন উদ্ধার হব কিভাবে? সবাই যার যার শক্তি অনুযায়ী বল প্রয়োগ করলেন, ওই পাথরটা গুহার মুখ থেকে সরানো যায় কিনা। 3 জন বন্ধু মিলে শক্তি প্রয়োগ করেও, বল প্রয়োগ করেও ওই পাথরটাকে কিঞ্চিত পরিমাণ সরাইতে পারলেন না। 3 জন বন্ধু পরামর্শ করলেন, আমরা কি করতে পারি, এই পাথর কিভাবে সরানো যায়?
একজন বন্ধু বললেন, বন্ধু আমার, তোমার ভালো কোনো কাজ আজ আছে কিনা, আল্লাহর দরবারে এমন কোনো ভালো কাজ তুমি করেছো কিনা যেই কাজের উসিলা নিলে আল্লাহ দোয়া কবুল করতে পারেন অথবা গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দিতে পারেন। প্রথম অসমাপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সময় না থাকার কারণে এখানে আলোচনা ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমাদেরকে এত সুন্দর বয়ান পেশ করার জন্য তিনজন বন্ধু সিদ্ধান্ত করলেন যার যার ভালো কোনো আমল আছে কিনা আল্লাহর দরবারে উসিলা নিয়ে দোয়া করার জন্য। প্রথম বন্ধু আল্লাহর দরবারে দোয়া করলেন, একটা উসিলা নিলেন। কি উসিলা? প্রথম বন্ধু উসিলা নিলেন, আমার এক চাচাতো বোন ছিল, অনেক সুন্দরী বোন ছিল। একদিন আমি তাকে কুপ্রস্তাব দিলাম খারাপ কাজের জন্য, সে রাজি হলো না। আমি তার থেকে ফিরে আসলাম, তারপরেও আমার আশা আকাঙ্ক্ষা আমি ছাড়ি নাই। আমার চাচাতো বোন আমার ডাকে সাড়া দিল না, আমার কুপ্রস্তাবে সাড়া দিল না। কিন্তু কিছুদিন যেতে না যেতে ওই বোনটা বিপদে পড়লো, দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেল। কিছুদিন পরে আমার কাছে আসলো যে ভাই, আমার কিছু টাকার প্রয়োজন, আমি ক্ষুধার্ত, খাবার নাই দাবার নাই, দুর্ভিক্ষে পড়ে রয়েছি, আমাকে কিছু টাকা দিন, ধার দিন, ঋণ দিন, কর্জ দিন। ওই চাচাতো ভাই শর্ত দিল, তিন বন্ধুর মধ্যে একজন বন্ধু শর্ত দিল, টাকা দিতে পারি, শর্ত আছে। কি শর্ত? তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। ওই বোন, চাচাতো বোন রাজি হয়ে গেল। রাজি হওয়ার পর কিছু টাকা তার কাছ থেকে ধার নিল, কর্জ নিল। টাকা দেওয়ার সময় যখন আসলো, বোন দিতে পারে না, দিতে পারে না। এর ভিতরেই ছেলেটা ওই মহিলাকে খারাপ কাজ করার জন্য, গর্হিত কাজ করার জন্য কুপ্রস্তাব দিল। ওই চাচাতো বোন বলল, ভাই ইয়া আব্দুল্লাহি, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর বান্দি, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহর দাসত্ব করি, আল্লাহর গোলামি করি, আমার সতীত্বের বড় দাম। আপনি আমার সাথে খারাপ কাজ করবেন না, গর্হিত কাজ করবেন না। আপনার পায়ে পড়ি, আল্লাহর দোহাই দিয়ে আপনার পায়ে পড়ি, আপনি আমাকে মাফ করে দিন। চাচাতো ভাই ওই দিন চাচাতো বোনের কথায় আল্লাহর দোহাই যখন দিয়েছে, অনুতপ্ত হয়ে অনুশোচনা করে চাচাতো বোনের কাছে ক্ষমা চাইলো, আর বলল তুমি টাকা দেওয়া লাগবে না, তুমি ফিরে যাও। আমি অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাই, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, আমার তাওবা কবুল করে নেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো কাজটাকে কবুল করে নিলেন। প্রথম বন্ধু এই ভালো কাজের উসিলা নিয়ে বললেন, আল্লাহ গো, কুপ্রস্তাব করার ইচ্ছা ছিল কিন্তু করি নাই, আপনাকে ভয় করে, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য ওই খারাপ কাজটা আমি করি নাই। আল্লাহ গো, না করার কারণে ওই কাজটা যদি আপনার দরবারে আমার ভালো লেগে থাকে, তাহলে আমার কাজটাকে আপনি কবুল করে নিন, আর এই ভালো কাজের উসিলায় গুহার মুখের পাথরটাকে আপনি সরিয়ে দিন। প্রথম বন্ধুর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেল। কয় ভাগ? 3 ভাগের 1 ভাগ সরে গেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সংক্ষিপ্ত বলি। 2 নম্বরে বন্ধু আল্লাহর দরবারে একটা উসিলা নিলেন। কি উসিলা? বাড়ির মধ্যে অনেক লোক জন রেখেছিলেন কাজের জন্য, কর্মের জন্য, নিজের কৃষি কাজ করার জন্য, বিশ্রাম ছাড়া করানোর জন্য সবাইকে পারিশ্রমিক দিয়ে দিলেন কাজের পরে। কিন্তু একজন লোক কাজ করে চলে গিয়েছেন, পারিশ্রমিক নেন নাই। ওই জমিদার মানুষ কি করলেন? যিনি পারিশ্রমিক নেন নাই, যে টাকাটা উনি পাবেন, ওই টাকাটা দিয়ে উনি কি করলেন? কিছু ব্যবসা বাণিজ্য করলেন, মালামাল কিনলেন, মাল সাবানা কিনলেন। এই টাকার দ্বারা ব্যবসা বাণিজ্য করে ইনার ধন সম্পদ অনেক অনেক বৃদ্ধি পেতে
লাগলো, বেড়ে গেল। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কিছুদিন পরে অথবা কয়েক বছর পরে ওই শ্রমিক ব্যক্তি, দিন মজুর ব্যক্তি, ওই ব্যক্তির কাছে আসিয়া বলল, জমিদার, হে আমার মহাজন, আমি আপনার বাড়িতে আরো অনেকদিন যাবত আগে কাজ করে গিয়েছিলাম, আমার কিছু টাকা পাওনা ছিল আপনার কাছে, এই টাকাটা নেই নাই, আপনি আমার টাকাটা ফেরত দিন, আমার টাকাটা আমাকে বুঝিয়ে দিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তিনি বললেন, শ্রমিক ভাই, আপনার যে টাকাটা ছিল আমার কাছে, ওই টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করেছি, এত পরিমাণ উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি আমি কিনেছি, এত পরিমাণ সম্পদ আমার হয়ে গেছে, অতএব আপনার টাকা দিয়ে আমি ব্যবসা করেছি, বাণিজ্য করেছি, উট, দুম্বা, ছাগল, গরু আমি এগুলো কিনেছি, অতএব সমস্ত কিছু আপনি নিয়ে যান, এই আপনার টাকা দিয়ে ব্যবসা করে আমি আমার ধন সম্পদ বৃদ্ধি করেছি। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ওই শ্রমিক মানুষ বললেন, জমিদার, আপনি আমার মালিক, আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন, উপহাস করতেছেন। তিনি বললেন, না না, অন্তর থেকে বলতেছি, আপনার এই ধন সম্পদ সমস্ত কিছুই আপনার, আমার একটা করিও এখানে নাই, অতএব সমস্ত কিছু আপনি নিয়ে যান। ওই দুই নাম্বার বন্ধু আল্লাহর দরবারে বলতেছেন, আল্লাহ গো, ওই শ্রমিক আমার যাহা কিছু ছিল, তার টাকা দ্বারা আমি যাহা কিছু করেছি সমস্ত কিছু নিয়ে গেল, আমি মন খারাপ করি নাই, তাকে কিছু বলি নাই। আল্লাহ গো, এই কাজটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, ওই ভালো কাজের উসিলায় গুহার মুখের পাথরটা আপনি সরিয়ে দিন। দুই নাম্বার বন্ধুর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, পাথরটা 3 ভাগের 2 ভাগ সরে গেল। চিল্লায় বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার বন্ধু মা বাবার ইতিহাস। 3 নাম্বার বন্ধু বললেন, আল্লাহ গো, আমি আমার গরু ছাগলের জন্য একদিন অনেক দূর গিয়ে চলে গেলাম, গরুর খাদ্য জোগানোর জন্য, গরুর আহার জুটানোর জন্য, বাড়ির মধ্যে স্ত্রী সন্তান রাখিয়া, ছোট ছোট সন্তানগুলো রাখিয়া, আমি আমার মা বাবা রাখিয়া অনেক দূর যখন আমি চলে গেলাম, আমার আসতে অনেক দেরি হয়ে গেল, রাত্রি হয়ে গেল, বাড়ি ফিরে যেতে রাত্রি হয়ে গেল। অতএব বাড়ি যাওয়ার পর গিয়ে দেখলাম আমার সন্তানরা ঘুমিয়ে পড়েছে, আমার মা বাবা ঘুমিয়ে পড়েছেন, আমার স্ত্রী ঘুমিয়ে পড়েছেন। প্রতিদিন আমি কি করতাম, দুধ দোহন করে আমি আমার মা বাবাকে, আমার সন্তানের আগে খাওয়াইতাম। আজকে গিয়ে দেখতেছি আমার সন্তানরা ঘুমিয়ে পড়েছে, আমাকে দেখার পর লাফ দিয়ে উঠেছে, মা বাবা ঘুমিয়ে রয়েছেন, রাত্র অনেক দেরি হয়ে গেল। আমি গিয়ে দুধ দোহন করলাম, গরু থেকে দুধ দোহন করার পর মা বাবার কাছে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রইলাম, কখন তারা উঠবেন, আমি কখন তাদেরকে দুধ পান করাবো। আমার একটা নিয়ম ছিল, যতক্ষণ পর্যন্ত আমি আমার মাকে, যতক্ষণ পর্যন্ত আমি আমার বাবাকে দুধ পান না করাইতাম, ততক্ষণ পর্যন্ত স্ত্রী সন্তানদেরকে আমি দুধ পান করাইতাম না। আল্লাহ, ওই দিন গিয়ে দেখতেছি আমাকে দেখিয়ে আমার বাচ্চাগুলো ক্ষুধার্ত অবস্থায় চটপট করতেছে, চটপট করতেছে। আমি আমার বাচ্চাদের চটপট দেখেও তাদেরকে দুধ পান করাই নাই। কেন করাই নাই জানেন নি? আমি চাই আমার আম্মা আব্বা আগে দুধ পান করুক। অপেক্ষা করতে করতে অনেক সময় অপেক্ষা করলেন, অবশেষে মা জননী বাবা ঘুম থেকে উঠলেন। উঠার পর ওই দুধের পেয়ালা মায়ের হাতে বাবার হাতে যখন তুলে দিলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে মা বাবা দোয়া করলেন, ওই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিলেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ওই উসিলা নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। 3 নাম্বার বন্ধু আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন আর বললেন, আল্লাহ গো, আমার মা বাবার খেদমত সেবা যদি আপনার দরবারে পছন্দ হয়ে থাকে, মা বাবার খেদমতের উসিলায়, সেবার উসিলায় এই গুহার মুখ থেকে পাথরটা আপনি সরিয়ে দিন। 3 নাম্বার বন্ধুর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমার আল্লাহ গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দিলেন। ওই 3 বন্ধু গুহার মুখ থেকে বের হয়ে গেলেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই হচ্ছে মা বাবার খেদমত। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় আপনি আমি মাকে বাবাকে বাদ দিতে চাই না, খাওয়াইতে চাই না, আহার করাইতে চাই না, কিছুই দিতে চাই না। বর্তমান সমাজে দেখবেন আপনার আমার মা যিনি রয়েছেন,
ছেলের বউ আনার পর যদি আলাদা হয়ে যায়, তাহলে মায়েরা বলেন কি জানেন, বাস্তব কিছু কথা বলি, মা বাবারা, মা যারা রয়েছেন হয়তো শুনলে খারাপ লাগতে পারে, তিতাও লাগতে পারে, তারপরেও সত্য কথাগুলো বলতে হবে। আল হাক্কু মুররুন, সত্য যদিও তিতা তারপরে বলা উচিত, বলা লাগে। বর্তমান সমাজে দেখবেন মায়েরা যখন সন্তানকে বিবাহ করাইয়া বউ করে নিয়ে আসেন, আর ওই মেয়ে ছেলের বউ অথবা ছেলে যখন পৃথক হয়ে যায়, মায়েরা বলেন, শাশুড়িরা বলে থাকেন যে আমার ছেলের বাপ ছেলের বউ একা খাওয়ার জন্য, একলা একলা খাওয়ার জন্য ছেলেটারে লইয়া আলাদা হয়ে গেছে। কিতার লাগি? একলা একলা ভাত খাইবার লাগি। জামাই আমার ফুলার রুজি একলা একলা বউ খাইবার লাগি, বৌমা খাইবার লাগি, ছেলেটারে লইয়া বৌমা আলাদা হয়ে গেছে। কিন্তু ওই মায়ের মেয়েটা যখন অন্য একটা ঘরে যায়, মা যদি, মায়ের মেয়ে যদি রিপোর্ট দেয় যে মা আমি তো খাইতে পারতেছি না, শাশুড়ির জ্বালা, তো কয় একখানো হয় একটা হতে আলাদা হয়ে জিজ্ঞে, আলাদা হওয়াটাই ভালো। নিজের মেয়েটা মেয়ে, আরেকজনের মেয়েটাকে মেয়ের নজরে বর্তমান শাশুড়িরা দেখতে চায় না। যতদিন পর্যন্ত নিজের ছেলের বৌমাকে নিজের মেয়ে না মনে করতে পারবেন, ততদিন পর্যন্ত শাশুড়িদেরকেও শান্তি হবে। নিজের মেয়েদেরকে মেয়ে মনে করেন, আর নিজের ছেলের বউকে মেয়ে করতে মনে করতে পারেন না, আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। মেয়েটা যদি আলাদা হয়ে যায় তাহলে বলে শাশুড়ির জ্বালায় আর শ্বশুরের জ্বালায় আমার ফুরিটা এবারে খাইতে পারতেছে। বাজান কথা ঠিক কিনা? একেবারে 100% কথা সত্য। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ছেলের বউ আলাদা হইলে বলে, আপনার আমার মা জননী বলে আমার ছেলের বাপ একলা একলা খাইবার লাগি বউ মা আলাদা হয়ে গেছে। আর যখন মেয়েটা বাপের বাড়িতে আলাদা হয়ে গেছে, তখন কয় আমার মেয়েটা শ্বশুরের জ্বালায় আর শাশুড়ির জ্বালায় ভাত খাইতে পারতেছে না, তার শান্তি যায়। কিন্তু এদিকে দেখা যায় নিজেও বউ মারে শান্তি দিতে রাজি না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, অন্তর এলাকার মা, হে সন্তানের জনক জননী, অনুরোধ জানাই রে মা, ছেলের বৌমাকে নিজের মেয়ে মনে করতে হবে। নিজের মেয়েকে শুধু মেয়ে মনে করলে হবে না, ছেলের বউয়ের হাতানি যে কাজ করানো যায় মেয়ের হাতানি ওইটা করার। আমার নিজের মেয়ে কাজ, এই কাজটা করলে কষ্ট লাগে, আর বৌমা করলে কিন্তু কষ্ট লাগেও গে। দেখবেন বর্তমান বৌমারে দিয়া যত সব কাজ শাশুড়ি আম্মাজান করাইতে চান, কিন্তু নিজের মেয়েরা যদি এত পরিমাণ কাজ করে, সর্বনাশ। আমার মেয়েটা কাম করতে করতে শেষ গো, একবারে ঘাইমা গেছিয়া, সুন্দর চেহারা হালা হয়ে গেছিয়া, সর্বনাশ। এত কাম করানি যাইতো না আমার মেয়ে। ছেলের বউয়ের বেলায় কিন্তু শাশুড়ি আম্মাজান একবার ওই রকম করে না। তবে আবার সবাই না, কিছু কিছু সংখ্যক মহিলারা। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমরা যারা বার্ধক্যে তোমাদের মা বাবাকে পাও, মা বাবা বেঁচে আছেন যাদের, বার্ধক্য অবস্থায় পাও, উফফিন ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে উফ শব্দ ব্যবহার করি। অনেকে আমরা বলে থাকি যে মা বাবা যেন উফ শব্দ ব্যবহার না করেন। না, মা বাবার সাথে উফ শব্দ, কটুর শব্দ ব্যবহার করা যাবে না। আমার আল্লাহ এই কুরআনুল কারীমের মধ্যে নিষেধ করেছেন। আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পর, আমার গোলামি করার পর, আমার রেজামন্দি হাসিলের পর, আমার দাসত্ব করার পর, এরপরই তোমরা মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে সৎ আচরণ করবা, সুন্দর ব্যবহার করবা। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কিন্তু বাজারেরা, মা যদি ছেলেকে বলে দেয়, বৃদ্ধ মা, আচ্ছা বলুন তো, আপনি আমি যখন ছোট ছিলাম, মাসুম ছিলাম, কথা বলতে পারতাম না, হাঁটতে পারতাম না, দাঁত আপনার আমার মারির মধ্যে উঠে নাই, জামির মধ্যে উঠে নাই, তখন মাকে জিজ্ঞেস করতাম মা ওইটা কি, মাকে জিজ্ঞেস করতাম মা ওইটা কি, বাবাকে জিজ্ঞেস করতাম বাবা ওইটা কি। অর্থাৎ চিনতাম না, চিনার জন্য আস্তে আস্তে আমরা কথা বলতাম। আপনার আমার মাকে যখন বারবার জিজ্ঞেস করতাম, মা বাবা একবারও বিরক্ত হয় নাই।
আচ্ছা আম্মা আব্বা বিরক্ত হইছো? আপনাদের যাদের সন্তান আছে বলুন তো, আপনার সন্তান আপনারা যদি জিগায় এটা খিতা আমরা কই না? অবশ্যই বারবার বলে দেই সন্তানকে শিখানোর জন্য। আপনার আমার সন্তান মাকে বাবাকে চিনে না, দাদাকে দাদিকে চিনে না, মা বাবা তাকে শিখায়া দেয় ওইটা তোমার মা, তিনি তোমার বাবা, তিনি তোমার দাদা। সন্তানকে শিখানোর জন্য মা বাবা একবারের জন্য বিরক্ত বোধ করেন না, বারবার বলে দেন সন্তানকে শিখানোর জন্য। কিন্তু বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে চলে যায়, যদি বাজান ফান আনার জন্য কই আব্বা আম্মায় ফান আনবার হতা কই, মনে থাকে না। কেন মনে থাকে জানেননি? প্রাধান্যটা মা বাবাকে আমরা তখন কম দেই বয়স্ক হয়। এই যে বুড়া হলে, বয়স হলে বুড়া আর বুড়ি আমরা বলি। অনেক ফুলাফান সমাজের মধ্যে আছে মাকে বাদ দেয় না, বাবাকে বাদ দেয় না, অথচ পীর বাবার কাছে যায়। পীর বাবার কাছে যাবেন, যেতে হবে, এটাই চিরন্তন সত্য। তবে মা বাবার পেটে লাথি মেরে কি মনে করেন খেদমত করবেন না, মা বাবার সেবা করবেন না, ভাত মাছ দিবেন না, কাপড় দিবেন না, না দিয়ে ওলি আউলিয়ার সোহবত থেকে আল্লাহর দরবারে পার হয়ে যাবেন না? তাহলে এই জুরাইজের ঘটনা থেকে কি পেলেন? আপনার দ্বারা যদি কষ্ট পেয়ে আপনার মা উফ শব্দ ব্যবহার করে, আপনার মায়ের সাথে যদি রাগান্বিত অবস্থায় কথা বলেন, আপনার মায়ের সাথে যদি ধমক দিয়ে কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবাকে ধমক দেওয়ার সাথে সাথে মা বাবা যদি আমি আল্লাহর দরবারে কষ্ট পেয়ে, আঘাত পেয়ে, বদদুয়া করে আমি আল্লাহ এবং মা বাবার মধ্যখানে পর্দা রাখি না, সঙ্গে সঙ্গে মা বাবার দোয়া আমি আল্লাহ কবুল করে নেই। চিল্লায় বলি সুবহানাল্লাহ। অতএব মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। সবাই একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আদাউ আলা সাইয়্যিম। বন্ধুরা রে আমার, ও মুরব্বি আব্বাজিরা, ও অত্র এলাকার মা, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেছেন, কেউ যদি কোন সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, আমার আল্লাহ একবার তাকানোর কারণে একটা কবুলকৃত হজের সওয়াব তার আমলনামায় দান করে দিবে। নেক নজর মানে ছায়া তাকা না, নেক নজর আবার ছায়া তাকা মনে করেন না। নেক নজরটা হচ্ছে এমন, মা বাবার যে কোনো জিনিস প্রয়োজন সন্তান মা বাবাকে দেওয়ার চেষ্টা করবে, সাধ্য অনুযায়ী। মায়ের পানের প্রয়োজন পান এনে দিবে, মায়ের সাবানের প্রয়োজন সাবান এনে দিবে, মা একটি কথা বলেছেন সন্তান রাখার জন্য চেষ্টা করবে। এটা হচ্ছে নেক নজর। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীকে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন মানুষ যদি একবার নয়, দুইবার নয়, ও এর চাইতেও বেশিবার মা বাবার দিকে নেক নজরে তাকায়, তাহলে কি তার আমলনামায় কবুলকৃত হজের সওয়াব দেওয়া হবে? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, একবার কেন, দুইবার কেন, সন্তান যদি মা বাবার দিকে 112 তাকায়, আমার আল্লাহ কবুলকৃত হজের সওয়াব দান করে দিবে। আসেননি বাজারে যে মা বাবা দিকে নেক নজরে তাকান, আশাগুলো পূরণ করেন। ওয়াইফে বললে, স্ত্রী বললে তো লাক্স সাবান, কসকু সাবান, পাউডার, ফেয়ার লাভলি আনতে ভুলেন না। যুবক ভাই কিন্তু ভুলে না। বাবা যদি বলে এক প্যাকেট বিড়ি আমার লাগবে, সর্বনাশ, বুড়া বয়সও বিড়ি খাওয়ার লাগে, মিয়া বিড়ি খাওয়া ছাড়া না। দমকের সাথে কথা বলি, বাবা একটা জিনিসের আশা করেছেন, বাবা আমার ওই জিনিসটা প্রয়োজন, খাইতে মন চাইছে, মনে থাকে না আপনারা আমার যুবক ভাইদের মনে থাকে, এমন করবেন না। মা বাবার সাথে সদাচরণ করবেন। আজকে যতটা ভালো কাজ, ভালো ব্যবহার মা বাবার সাথে করবেন, আপনার জন্য আপনার সন্তান আপনার সাথে এমন আচরণ। মা বাবা দিছে যা রে বদগালি, তার কফালে লাগছে হায় রে
सुन खाली तर कफाले लग से हाय रे सुन खाली बोले ना माओ बापो दिसे जा रे बैरे बदगाली तर कफाले लग से हाय रे सुन खाली ইবাদত যতই করেন না কেন নামাজ রোজা হজ যাকাত খানায়ে কাবা একবার কেন হাজার বারও যদি তাওয়াফ করেন লক্ষ বারও যদি তাওয়াফ করার মতো হায়াত পান ওয়াল্লাহি আল্লাহর কসম মা বাবার অন্তরে আঘাত দিয়ে মা বাবার মনে কষ্ট দিয়ে আল্লাহর ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না। যুবক কোথায় আছো তুমি? আজকেই যাইয়া মায়ের কাছে ক্ষমা চাইবা, বাবার কাছে ক্ষমা চাইবা। মা বাবা বড় মায়ের মানুষ, মহব্বতের মানুষ। স্ত্রীর কাছে অপরাধ করলে এত তাড়াতাড়ি ক্ষমা অনেক সময় পাওয়া যায় না। মা বাবার কাছে সন্তান যত বড় অপরাধী হোক না কেন, মা বাবার কাছে সন্তান যদি ক্ষমা চায়, ওই সমস্ত মা বাবারা সঙ্গে সঙ্গে সন্তানদেরকে ক্ষমা করে দেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মায়াটাকে 100 গুণ ভাগ করিয়া 99 গুণ আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি। আর 1% মায়া পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে, মা বাবার মধ্যে আমি আল্লাহ বিলীন করে দিয়েছি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন উম্মতেরা রে, একজন হারানো সন্তান ফিরে পেলে মা বাবা যতটা খুশি হয়, 5 বছর বলেন 10 বছর বলেন, মনে করেন আপনার একজন সন্তান হারিয়ে গেছে, অনেক দিন যাবত হয়ে গেল, পাচ্ছেন না পাইতেছেন না। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন আমার কোন আল্লাহর কোন নাফরমান বান্দা যদি আল্লাহ না বুলা বান্দা যদি আল্লাহর ইবাদত করে না, সালাত আদায় করে না, রোজা রাখে না, তৌফিক রয়েছে জীবনে একবার হজ করে না, ওই সমস্ত নাফরমান বান্দা যদি আমি আল্লাহর দরবারে ফিরে আসে, আমি আল্লাহর দিকে ফিরে আসে, জিকিরের দিকে ফিরে আসে, মা বাবা হারানো সন্তান পাইয়া যতটা খুশি হয়, এর চাইতে বেশি খুশি আমি আল্লাহ হই। আল্লাহ কেন হন? নাফরমান বান্দা, বেনামাজি বান্দা, বেরোজগার বান্দা আল্লাহর দিকে যখন ফিরে আসে, গুনাহের কাছ থেকে ফিরে আসে, গর্হিত কাজ থেকে ফিরে আসে, খারাপ কাজ থেকে ফিরে আসে, আমার আল্লাহ বলেন তার প্রতি এতটা খুশি হয়, মা বাবার চাইতেও, সমস্ত মানুষের চাইতেও বেশি খুশি আমি আল্লাহ হই। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম মা বাবা এমন একটা জিনিস, মা বাবা এমন একটা জিনিস, মা বাবা এমন একটা ধন, যার ঘরের মধ্যে মা বাবা রয়েছে তার ঘরের মধ্যে খানায়ে কাবা রয়েছে। বটগাছ নামক বাবা। যুবক মরলে পরে বুঝবা, আজকে তো দুষ্টামি করো, শয়তানি করো, বাবার কাছে অমুক অমুক তমুক অমুক ভাই, চাচা তো ভাই বিচার নিয়ে আসে। বাবা মরলে, বটগাছ নামক ছায়া মারা গেলে কার কাছে তোমার নামে বিচার নিয়ে আসে? এরে যুবক, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, মায়ের জায়গায় মাকে রাখবা, বাবার জায়গায় বাবাকে রাখবা, স্ত্রীর জায়গায় স্ত্রীকে রাখবা। বউয়ের কথায় মাকে কিছু বলা যাবে না, মায়ের কথা শুনেও বউকেও বলা যাবে না। আছে না অনেক যুবক, বউয়ে খান ফরা দিলে পর এদিন তো মা বাবার অবস্থা শেষ, একবারে গাইলিয়া বইকি একবারে বুত ছাড়াইলে আমরা মিয়া কম না, তাকে কের থেকে কেউ কম না, তা বালা তো আমরা সবাই, বালা আমরা সবাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এর যুবক পা দুটো সামনের দিকে আগায়া দাও। যারা যারা মা বাবার সাথে বেয়াদবি করো, মা বাবাকে যারা কষ্টদায়ক কথা দৈনিক বলো, মা বাবার অন্তরে যারা আঘাত দাও, স্ত্রীর কথা শুনিয়া যারা ফুলে থাকো ফালে থাকো, গাল মুখ বাড়ি করে রাখো, স্ত্রীর মন পাওয়া যাবে না স্ত্রীর কথা না শুনলে। এমন যুবক যারা রয়েছে, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, স্ত্রীর কথায় কখনো মা বাবার বিচার করতে যাবেন না, ফল ভালো হবে। স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। স্ত্রী হচ্ছে সন্তানের মা, মা হচ্ছে তোমার গর্ভধারিণী মা। মাকে মায়ের মর্যাদা দিতে হবে, স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। স্ত্রীর কথা শুনে মা বাবাকে গালিগালাজ করা যাবে না। এমন যুবক সমাজের মধ্যে অহরহ বহু রয়েছে।
যে আসার পর ঘরে আসার পর কাজকর্ম করে আসার পর খানফরা স্ত্রী দিছে, খানফরা অন্য আব্বা আম্মার অবস্থা তো আজকে শেষ, মা বাবা দেখা যায় গোসা করে ভাত খায়। এমন করা যাবে না, এমন করা যাবে না, আল্লাহর নবী নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, বান্দারা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জগৎবাসী মা বাবা একদিন থাকবে না, মারা যাবে, বয়স্ক হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে। মা বাবা যদি মারা যায় তাহলে ওই দোয়াটা মা বাবার জন্য করবা। আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে শিখায়া দিচ্ছেন আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মেহেরবান। মা বাবার জন্য কিভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে জানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে মা বাবার জন্য দোয়া করো, যাদের মা বাবা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করো। রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, আমার মা বাবা আমাকে যেইভাবে শিশুকালে শিশু অবস্থায় লালন পালন করেছে, মায়া করেছে, মহব্বত করেছে, মায়ার নজর দেখেছে, মা বাবা কুলে কাকের মধ্যে নিয়েছে, আল্লাহ কবর জগতে আপনি আমার আম্মা আব্বাকে মায়ার নজরে দেখিয়ে করেননি মিয়া। আরবি তো অনেক সময় মোটামুটি কইলাই, আরবির অর্থ কি কিন্তু অনেকে জানার চেষ্টা করি। রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা, এর অর্থ হচ্ছে আল্লাহর দরবারে ফরিয়াদ করা, আল্লাহ গো আমি যখন শিশু ছিলাম, অবুঝ বাচ্চা ছিলাম, মাসুম বাচ্চা ছিলাম, আমার মা আমাকে যেইভাবে লালন পালন করেছেন, আমার বাবা যেইভাবে কষ্ট করে কাপড় বস্ত্রের ব্যবস্থা করেছেন, যেইভাবে কষ্ট করে আহারের ব্যবস্থা করেছেন, মায়ের নজরে আমাকে দেখেছেন, আল্লাহ গো ওইভাবে মায়ের নজরে আমার আম্মা এবং আব্বাকে আপনি দেখিয়ে। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, বলেন না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ও পৃথিবীতে মায়ের মতো বাবার মতো আপন কেউ হবে না, ও পৃথিবীতে মায়ের মতো বাবার মতো আপন কেউ হবে না। আই ফুরবাসী রে কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, বাজান কোনোদিনও মায়েরই মনেতে আঘাত দিও না। কত সন্তান আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। এমন সন্তান সমাজের মধ্যে বহু আছে রে বাজান, এমন সন্তান সমাজের মধ্যে অনেক রয়েছে, মায়ের মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়। এর যুবক ভাই, মা বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকো, অনেক দিন দিয়েছো, অনেক দিন অনেক কিছু বলেছো, রাগান্বিত অবস্থায় বলেছো, আজকে যাইয়া মায়ের কাছে ক্ষমা চাও রে ভাই, মা জননী ক্ষমা করে দিবে, বাবা ক্ষমা করে দিবে। ক্ষমা না করে মা বাবা থাকতে পারবে না। অতএব মা বাবার কাছে সব সময় ক্ষমার পাত্র হিসেবে থাকতে হবে। কত সন্তান আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। ও এমন সন্তান দুনিয়াতে তা কাজে পড়ে না। ও মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। তাহলে কি বুঝলেন বাজান? আব্বা আম্মার মনে কষ্ট দেওয়া যাবে, স্ত্রীকেও কষ্ট দেওয়া যাবে না। স্ত্রীকে স্ত্রীর জায়গায় রাখবেন, স্ত্রীকে স্ত্রীর বুঝ দিবেন, মা বাবাকে মা বাবার বুঝ দিবেন। এমনই আপনার আমার করা উচিত। আমি অনুরোধ করব অত্র এলাকার যুবক ভাই যারা রয়েছেন, মুরব্বিয়ানে কেরামগণ যারা রয়েছেন, এই মাহফিলটা যে এইবার আয়োজন করা হয়েছে, যার মাধ্যমে সভাপতি সাহেবের মাধ্যমে অথবা গ্রামবাসী মিলে আয়োজন করা হয়েছে, আপনারা খুশি না বেজা? খুশি না বেজা? এই মাহফিলটা জারি রাখবেন, আলোচক আনবেন, সুন্দর পরিবেশন যারা করতে পারেন
সুন্দর মূল্যবান তাকরীর পেশ করতে পারেন, আলেম উলামা আনবেন, প্রতি বছর জারি রাখবেন। দেখেন গান বাজনা তো এলাকায় অনেকই হয়, বিভিন্ন এলাকায় হয়। মাহফিল সবাই করতে পারে না, ভালো কাজে অংশগ্রহণ সবাই করতে পারে না, মাহফিল করলেও অনেকে আসতে পারে না। অতএব আমি অনুরোধ করব মাহফিলটা যেন প্রতি বছর হয়। আপনারা চেষ্টা তদবির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন। সবাই বলি আমিন। মরণের আগ পর্যন্ত যেন ঈমান নামক দৌলত নিয়ে আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করে আপনি আমি যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিকটুকু দান করেন। সবাই বলি আমিন। সকলের কাছে বিনীত অনুরোধ, মা বাবার খেদমত করবেন, মা বাবার সেবা করবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর দাসত্ব করবেন। মা বাবার কথা শোনা যাবে না কখন? যখন আল্লাহর ইবাদতের দিক দিয়ে মা বাবা বলবেন যে নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, হজ করা যাবে না, আল্লাহর ইবাদত করা যাবে না, আল্লাহর জিকির করা যাবে না, তাহলে ওই সমস্ত মা বাবার কথা শোনা যাবে না। এছাড়া এ ব্যতীত, এই কথাগুলো ব্যতীত সমস্ত কথাগুলো মা বাবার সন্তান হিসেবে আপনারা আমার শোনা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন অত্র এলাকার সমস্ত যুবক ভাইদেরকে মা বাবার জন্য নেককার আওলাদ, নেককার সন্তান, বাধ্যগত আওলাদ, বাধ্যগত সন্তান হিসেবে কবুল ও মঞ্জুর করেন। সবাই বলি আমিন। মা বাবা হিসেবে যারা রয়েছেন, মা বাবারা যেন সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করেন। সন্তানের হক কি আজকে তো বাদ এজন্যই পোলাপান দিতে চায় না। সন্তানের হক ছোট কালা, ছোট থাকতে আপনি আমি আদায় করি না বিদায় আজকে সন্তান বাবার পেটে, মায়ের পেটে লাত্তি মারে। কত সন্তানরা বাবাকে বাদ দেয় না, মাকে বাদ দেয় না, বাবা আলগা খায়, বাবা নিজে রুজি রোজগার করে খায়, নিজে পরিশ্রম করে খায়। অনেক সময় দেখা যায় জায়গা বাটবাটুরা না করে দেওয়ার কারণেও সন্তানরা মা বাবাকে আলগা করে দিচ্ছে, মা বাবা আলাদা খাচ্ছে, নিজে টাকা পয়সা উপার্জন করিয়া, খাবারের পয়সা উপার্জন করিয়া নিজেরা খাচ্ছে। এই সমস্ত কাজগুলো করবেন না। সন্তানের জননী যারা রয়েছেন আপনাদের কাছে অনুরোধ, সন্তান যাদের হবে সন্তানের আকিকা করবেন, সুন্দর একটি নাম রাখবেন, মাথা মুন্ডাইবেন, এই জিনিসগুলো করার চেষ্টা করবেন। বয়স যখন 7 থেকে 10 হবে সন্তানদেরকে নামাজের জন্য তাগিদ দিবেন। বয়স যখন 4 হবে সন্তানের হাতে তাসবিহ তুলে দিবেন, কুরআন তুলে দিবেন, কায়দা তুলে দিবেন। এটাই হচ্ছে নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইসলামের সঠিক বুঝ, সহিহ বুঝ বুঝার তৌফিকটুকু দান করেন। আলোচনা যদি ভুল ত্রুটি হয় তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।